হরে কৃষ্ণা, ওয়েলকাম টু পাবনিস ডায়েরি। পুজো আসতে আর কদিন মাত্র বাকি, তাই আমি সুদর্শন আর কাকি চলে গেলাম শপিং করতে। যাওয়ার আগে শান্তি মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি নেওয়া হয়েছে, কারণ শঙ্কর্ষণ মিষ্টির জন্য অস্থির হয়ে গিয়েছে। তাই সে ওয়েট না করে দোকানে বসে লাড্ডু খেতে শুরু করে। শঙ্কর্ষণের মতো মিষ্টি খেতে কার কার ভালো লাগে। শঙ্কর্ষণের জুতা কিনতে চলে যায় জুতার দোকানে। এরপর আসি আমাদের দোকানে। কাকা বিভিন্ন শাড়ি দেখাচ্ছিল। এই যে শঙ্কর্ষণ মাতবর এমনভাবে বসেছে যেন মনে হচ্ছে তারই দোকান এবং সে খুব বড় ব্যবসায়ী। আমি যেহেতু জামদানি শাড়ি নেব বলে ঠিক করেছি, তাই জামদানি শাড়িগুলো দেখছিলাম। প্রতিটা শাড়ির কালার এত বেশি সুন্দর, আর কন্ট্রাস্টের শাড়িগুলোর কথা না বললে তো চলেই না। একটার চেয়ে আরেকটা শাড়ি বেশি সুন্দর, তাই আমি নিজেই 5টা শাড়ি নিয়ে নিই। আর শাড়িগুলো ছিল খুব লাইট ওয়েটের। এই শাড়িগুলো ছাড়াও আমি বিভিন্ন ধরনের শাড়ি দেখছিলাম, যেমন কাতান, জর্জেট, পার্টি ওয়্যার শাড়ি, বাটিকের শাড়ি ইত্যাদি। আর আমার সবচেয়ে ভালো লেগেছে এই জাম কালারের জামদানিটা। মেবি ভুল বললাম, এটা জাম কালার না, এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার বা গাঢ় গোলাপি। শাড়িটা এত বেশি সুন্দর আর এত লাইট ওয়েট, তাই আমি এই শাড়িটাও নিয়ে নিই। আপনারা সবাই কি পুজোর শপিং শুরু করে দিয়েছেন? আসলে পুজোর আগের 2 সপ্তাহ আমার ভার্সিটির লাস্ট 2 সপ্তাহ থাকবে, তাই খুব প্রেশার থাকার কারণেই যখন সময় পাচ্ছি টুকটাক শপিং করে নিচ্ছি, কারণ সব শপিং একবারে করে নেওয়া অনেক বেশি ঝামেলার। আর দেখতে দেখতে তো পুজোর খুব বেশি বাকিও নেই, মেবি 15-16 দিন। এই শাড়িটার নাম জিজ্ঞেস করতে কাকা বলে এই শাড়িটার নাম রংধনু শাড়ি। তারপরে আমরা গিফট করার জন্য কিছু শাড়ি দেখছিলাম। আমার আশেপাশের মনে হয় এমন কেউ নেই যে এই শাড়ি নেয়নি, অথচ আমি এই শাড়িটা নিতে পারিনি। যদিও প্রায় 2 বছর আগে এই শাড়িটা উঠেছে, কিন্তু এখনও শাড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনারাও চাইলে আসতে পারেন আমাদের দোকানে। আমাদের দোকানের নাম কৃষ্ণ বস্ত্র বিতান, সেজান মাল্টি শপিং মলের ডাচ বাংলা ব্যাংকের নিচে। এই তো আমাদের শপিং শেষ, আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আচ্ছা বলুন তো, কোন শাড়িটা সবচেয়ে সুন্দর? কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণা।